স্মার্ট বাংলাদেশ। 5ই অগস্ট বাথরুমে 5 ঘন্টা লুকিয়েছিলেন ওবায়দুল কাদের, সৌভাগ্যে বেঁচে যান। এভাবেই 5ই অগস্টের দিনটি স্মরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সেদিন ছাত্র জনতার অভ্যুত্থানে চারপাশে বিশৃঙ্খলার মাঝে তিনি স্ত্রীসহ একটি বাথরুমে লুকিয়েছিলেন টানা 5 ঘন্টা। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম গণমাধ্যমে কথা বলেন দলটির 3 বারের সাধারণ সম্পাদক। লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন, আমি খুবই ভাগ্যবান, সেদিন হয়তো আমার বেঁচে থাকার কথাই ছিল না। আমার নিজের বাসা ছেড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেই। চারিদিক থেকে মিছিল আসছিল, একসময় তার সংসদ এলাকা ঘিরে ফেলে, শুরু হয় লুটপাট। তিনি জানান, যে বাসায় আশ্রয় নিয়েছিলেন সেটাও হামলার শিকার হয়, কিন্তু হামলাকারীরা জানতো না যে তিনি সেখানে ছিলেন, তাই স্ত্রী সহ বাথরুমে আশ্রয় নেন। প্রায় 5 ঘন্টা বাথরুমে ছিলাম। একসময় তারা বাথরুমে ঢুকতে চায়, আমার স্ত্রী বারবার বলেন আমি অসুস্থ, পরে বাধ্য হয়ে দরজা খুলে দেয়। ভেতরে ঢোকা তরুণদের আচরণ প্রথমে উত্তেজিত ছিল, কিন্তু কাদেরকে দেখে আচমকা বদলে যায়। তারা সেলফি তোলে, ছবি তোলে। কেউ কেউ বলেছিল সেনাবাহিনীর হাতে তুলে দিতে, আবার কেউ বলছিল জনতার হাতে। পরে তারা আমাকে সাধারণ রোগীর পরিচয়ে একটি ইজি বাইকে করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়। ছাত্রলীগকে উত্থান দমন করতে নির্দেশ দিয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আমি কখনো বলিনি ছাত্রলীগ উত্থান দমন করুক। ইউটিউবে কেউ একজন বলেছে, এটা সত্য নয়। তিনি আরও বলেন, আমি তখন পার্টির সেক্রেটারি ছিলাম, দায়িত্ব পালন করেছি। পার্টি অফিস, মেট্রো রেল, টিভি ভবন ছিল। আমি কি আমার নিজেকে নিরাপদ রাখবো না? তাছাড়া আমার নেত্রীকে নিরাপদ রাখতে হবে না? 5ই অগস্টের পরিস্থিতিকে কাদের একটি আকস্মিক ঘটনা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, কোটা আন্দোলন থেকে শুরু করে এক দফায় শেষ ষড়যন্ত্র ছিল, ইন্টেলিজেন্স ব্যর্থ হয়েছে। দীর্ঘদিন সাধারণ সম্পাদক থাকা সত্ত্বেও জনগণের ক্ষোভ আগে টের না পাওয়ার বিষয়ে কাদের বলেন, মানুষ ভুল করে, আমিও ভুল করেছি হতে পারে, তবে আমি চাঁদাবাজি করিনি, কমিশন খাইনি, আমার মন্ত্রণালয় সবার সামনে আমি কোনো পদ বিক্রি করিনি। দলীয় শাসন আমলে নির্বাচন মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, সমালোচনা হবে, তবে আমাদের উন্নয়ন কারো অস্বীকার করার সুযোগ নেই। আমরা এই দেশকে বদলে দিয়েছি, সময় হলে মূল্যায়নও হবে। অনেকদিন নীরব থাকার কারণ হিসেবে কাদের জানান, তিনি অসুস্থ ছিলেন। অনেকে বলে আমাকে চুপ থাকতে বলা হয়েছিল, এটা ঠিক নয়। আমি অসুস্থ ছিলাম। সাবেক প্রধানমন্ত্রী নিজেই আমাকে খুঁজেছেন, আমার খোঁজ নিয়েছেন। দলে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কাদের বলেন, 3 বার সাধারণ সম্পাদক হওয়াটা অনেকের পছন্দ না হওয়াও স্বাভাবিক। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও তাই ঘটে। সাক্ষাৎকারের শেষ দিকে ওবায়দুল কাদের বলেন, 5ই অগস্টের সেই দিনটা ছিল আমার জীবনে ভয়াবহ এক অভিজ্ঞতা, তবে আমি ভাগ্যবান ছিলাম, বেঁচে ফিরতে পেরেছি, এটাই সবচেয়ে বড় বিষয়। সারা বাংলা ঘুরে দেখুন, ফখরুল সাহেব